ভগবান শিব কৈলাসে বসে ধ্যান করছিলেন। অন্যদিকে মাতা পার্বতী চোখ বেঁধে তার সন্তানদেরকে নিয়ে কৈলাসে খেলা খেলছিলেন। তখনই ভগবান শিব ধ্যান থেকে বেরিয়ে এলেন। আরে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, এইরকম খিদে এর আগে আমার কখনোই পাইনি। অন্তত আমাকে কেউ কিছু খেতে দাও, আমার এত জোরে খিদে পেয়েছে যে আমি খিদে সহ্য করতে পারছি না। এই রকম বলে ভগবান শিব জোরে জোরে চিৎকার করতে লাগলেন। ওনার চিৎকার শুনে মাতা পার্বতী, বাচ্চারা আর নন্দী সেখানে ছুটে গেলেন। পার্বতী, আমার খুব জোরে খিদে পেয়েছে, অন্তত আমাকে এখনই কিছু খেতে দাও। ঠিক আছে স্বামী, আমি আমার জাদুই শক্তি দিয়ে এক্ষুনি এখানে খাবার হাজির করে দিচ্ছি। না না পার্বতী, আমি জাদুর তৈরি কোনো খাবার খেতে চাই না। আমি তো শুধুমাত্র তোমার হাতের তৈরিই খাবার খেতে চাই, যেটা খেতে খুবই সুস্বাদু। বাবা, আজ মায়ের অনুপস্থিতিতে তোমার আজ এত হঠাৎ খিদে পেল কেন? দেখো বাবা, আমার যে এখন এত কেন খিদে পেয়েছে সেটা আমি বলতে পারবো না। আমার এখন খুব জোরে খিদে পেয়েছে, অন্তত আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি রান্না করে আনছি। বাচ্চারা চলো তো, তোমরা একটু আমাকে সাহায্য করবে, চলো। হ্যাঁ মা, নিশ্চয়ই সাহায্য করব। এই রকম বলে মাতা পার্বতী গণেশ আর কার্তিককে নিজের সঙ্গে রান্নাঘরে নিয়ে যান। মা, আমাদের প্রথমে ভাবতে হবে যে কি রান্না করা যায়। চলো আগে সেটা ভাবি, তারপরে রান্না করব। শোনো বাচ্চারা, তোমাদের পিতাশ্রীর জন্য পরোটা, পায়েস আর পুলোহারি তৈরি করব। চলো এক একটা করে আগে তৈরি করে নিই। এই রকম বলে মাতা পার্বতী রান্না করা শুরু করেন। বাচ্চারাও কিন্তু ওনাকে কাজে সাহায্য করতে লাগলো। এইদিকে ভগবান শিবের খিদে কিন্তু আরও বেড়ে চলেছিল। আরে নন্দী, এতক্ষণ ওরা কি করছে? আমি বললাম যে আমার খুব জোরে খিদে পেয়েছে। আরে এত সময় কেন লাগছে কিছুই তো বুঝতে পারছি না। স্বামী, আপনি একটু ধৈর্য ধরুন। মা ও ছেলেরা দুজন মিলেই একসাথে আপনার জন্য খাবার তৈরি করছে। খাবার তৈরি হয়ে গেলে আপনাকে ডেকে পাঠাবে। একটু ধৈর্য ধরুন স্বামী। এইভাবে নন্দী ভগবান শিবকে একটু ধৈর্য ধরতে বলেন। এইভাবে কিছু সময় কেটে যায়। মা, আমি পুলিহারা তৈরি করেছি। হ্যাঁ মা, আমারও পায়েস হয়ে গেছে, দেখো। এই তো আমারও পরোটা আর হালুয়া তৈরি হয়ে গেছে। এখানে মিষ্টি তৈরি করছি, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপরে আমরা তিনজনে মিলে তোমাদের পিতাশ্রীকে খেতে দেব। এইভাবে তারা সবাই মিলে রান্নাঘরে কঠোর পরিশ্রম করে রান্না করতে লাগলো। অন্যদিকে ভূলোকে সদানন্দ নামের এক ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। এই ব্যক্তি প্রত্যেক দিন ভগবান শিবকে পঞ্চদ্রব্য দিয়ে অভিষেক করতেন। উনি সেই দিন পুজো অর্চনা করার পরে প্রসাদও চড়ালেন। তিনি কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো গরিব ব্যক্তিকে খাবার খাওয়াতেন। সেই দিনও সদানন্দ শিবলিঙ্গের সামনে বসে পুজো করছিলেন। তিনি শিবলিঙ্গের সামনে বসে বলেন, প্রভু, আমার পুজো আপনি সদরে গ্রহণ করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রভু, আমার বাড়িতে রাত্রি ভোজনের জন্য কোনো পথিককে পাঠিয়ে দিন। আমি আজকে রাতে বিশেষ কিছু খাবার তৈরি করেছি, তাকে খাওয়াবো। সদানন্দের এমন অনুরোধ শুনে ভগবান শিবের মাথায় একটা বুদ্ধি এলো। জানো নন্দী, পৃথিবীতে আমার একটা ভক্ত রয়েছে, তার নাম হচ্ছে সদানন্দ। সে প্রতিদিনই তার বাড়িতে কোনো না কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ায়। যতক্ষণ না তার বাড়িতে কেউ ভোজন করছে, সেও একটা অন্ন দানাও গ্রহণ করে না। এই রকম বলে ভগবান শিব নন্দীকে সঙ্গে করে নিয়ে সদানন্দের বাড়িতে যান। প্রভু, এত বছর পরে আমি আবার আপনার দর্শন পেয়ে অনেক খুশি হয়েছি। সদানন্দ, আমার খুব জোরে খিদে পেয়েছে। আমি জানি যে তুমি প্রতিদিন কোনো না কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও, তাদের খিদে মেটাও। আজকে আমি তোমার ডাকে সাড়া দিয়ে শুধুমাত্র তোমার বাড়িতে দাঁড়িয়ে আছি। আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। প্রভু, সত্যি আমি অনেক ভাগ্যশালী। স্বয়ং ভগবান শিব আমার বাড়িতে এসে আমার কাছ থেকে খাবার চাইছে। আসুন প্রভু, বসুন, আমি এখনই আপনাকে খাবার বেড়ে দিচ্ছি। এই রকম বলে সদানন্দ ভগবান শিবকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। তারপরে একটা বাসনে করে বিভিন্ন রকমের ব্যঞ্জন সাজিয়ে ভগবান শিবকে খেতে দিলেন। ভগবান শিব খেতে লাগলেন। অন্যদিকে কৈলাসে মাতা পার্বতী নিজের বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে রান্নাটাকে এবারে শেষ করলেন। বাচ্চারা, আমরা যা যা জিনিস তৈরি করেছি, চলো এই বড় বাসনে সব কিছু সাজিয়ে নিই। আর তোমরা যে মিষ্টি তৈরি করেছো সেটাকেও সাজিয়ে নিই। চলো বাচ্চারা।
এইভাবে সবাই মিলে যা যা রান্না করেছিল সেই সব কিছু খাবারগুলো একটা বড় বাসনে সাজিয়ে নিল। তারপরে মাতা পার্বতী বাসন ভরা খাবার নিয়ে যেখানে ভগবান শিব বসেছিলেন সেখানে গেলেন। আরে স্বামী কই, ওনাকে তো দেখতে পাচ্ছি না। আরে হ্যাঁ, বাবা এখন কোথায় গেল? মা, বাবার সাথে সাথে কৈলাসে নন্দীও তো নেই। হ্যাঁ ভাই, তুই তো ঠিকই বললি। তার মানে কি বাবা কৈলাস ছেড়ে অন্য কোথাও গেল নাকি? এইটা শুনে মাতা পার্বতী চোখ বন্ধ করে দৈবিক শক্তি দিয়ে দেখলেন যে ভগবান শিব সদানন্দের বাড়িতে গিয়ে ভোজন করছেন। এইটা দেখে মাতা পার্বতী খুব রেগে যান। আপনি এটা কি করে করতে পারলেন? এতক্ষণ ধরে রান্নাঘরে আমি আর বাচ্চারা মিলে কত সংঘর্ষ করে এই রান্নাবান্না করলাম, আর আপনি সেই চলে গেলেন সদানন্দের বাড়িতে ভোজন খেতে। তার মানে কি আমাদের হাতে তৈরি খাবার সুস্বাদু হয় না? আমি এটা জানি যে সব সময় আপনি আমাদের থেকে বেশি ভক্তদেরকে ভালোবাসেন, এইটার জন্য কিন্তু আমার একটুও খারাপ লাগে না। কিন্তু আজকে আমরা এত কষ্ট করে ভালোবেসে রান্নাগুলো করলাম, আর স্বামী এটা না খেয়ে অন্য কোথাও চলে গেলেন খেতে। মা, তুমি বাবার ওপরে এত রাগ করো না। আরে মা, তুমি তো জানো আমাদের বাবা হলো ভোলা শঙ্কর, সেই কারণে ভক্তরা ডাকলেই উনি ঠিক চলে যান, বুঝেছো? কিন্তু আজ আমি যে কত পরিশ্রম করে আর ভালোবেসে ওনার জন্য এই খাবারগুলো তৈরি করেছিলাম, উনি সেইগুলো না খেয়ে চলে গেল। ওনার উপরে আমার খুব রাগ হয়েছে। আমি আর এই কৈলাসে থাকবো না, আমি এক্ষুনি ভূলোকে চলে যাচ্ছি। এইভাবে মাতা পার্বতী রাগ দেখিয়ে কৈলাস ছেড়ে ভূলোকে যেতে লাগলেন। বিনায়ক আর কার্তিক দুজনে তাদের মাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু মাতা পার্বতী এতটাই রেগেছিলেন যে বাচ্চাদের কোনো কথা না শুনেই চলে যান। মাতা পার্বতী ভূলোকে গিয়ে এক সাধারণ মহিলার রূপ ধারণ করে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসে তপস্যা করতে লাগলেন। সদানন্দ, তুমি যে আমাকে খাবার দিয়েছিলে সেটা সত্যি অনেক তৃপ্তিদায়ক ছিল। তুমি আমার খিদে মিটিয়েছ সদানন্দ, তুমি আমার স্বপ্ন পুরো করেছ। আমি আপনাকে আশীর্বাদ দিচ্ছি, সারা জীবনও আপনার কোনোরকম কোনো খাবারের অসুবিধা হবে না। আমি সর্বদা আপনাকে রক্ষা করব। এই রকম বলে ভগবান শিব সদানন্দকে আশীর্বাদ করে নন্দীকে সঙ্গে করে নিয়ে আবার কৈলাসে ফিরে এলেন। বাবা, আপনি কি জানেন মা রাগ করে কৈলাস ছেড়ে ভূলোকে চলে গেছেন? আরে কি হয়েছে বাবারা, তোমাদের মন খারাপ কেন? বাবা, আসলে মা আর আমরা দুই ভাই মিলে অনেক কষ্ট করে আপনার জন্য অনেক রকমের রান্নাবান্না করেছিলাম। মা যেই আপনাকে খাবার দিতে এলো, দেখলো আপনি নেই। আপনি কাউকে না বলে ওই ভক্তর বাড়িতে গিয়ে ভোজন করেছেন। এইটা দেখে মা খুব রেগে যান, তাই কৈলাস ছেড়ে চলে গেছেন। বাচ্চারা, তোমরা একদম চিন্তা করো না, আমি এখনই গিয়ে তোমাদের মাকে তোমাদের কাছে ফিরিয়ে আনছি। এই রকম বলে ভগবান শিব কৈলাস ছেড়ে ভূলোকে চলে যান। এইদিকে মাতা পার্বতী সাধারণ মহিলার রূপ ধারণ করে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসে তপস্যা করছিলেন। তারপরে ভগবান শিব সেখানে গেলেন। ওই কুঁড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, ভবতী ভিক্ষান দেহি। মা, আমি ক্ষুধার্ত, দয়া করে আমাকে অন্তত কিছু খেতে দিন। এই শব্দ শুনে মাতা পার্বতী ধ্যান থেকে বেরিয়ে এলেন। ও আচ্ছা, আমি তো এবারে ভালো করেই বুঝতে পেরেছি, বাইরে যে খাবার চাইছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন ভগবান শিব। আমি যে এখানে রাগ করে চলে এসেছি, তাই উনি রাগ ভাঙানোর জন্য এখানে এসেছেন। আমিও বাইরে বেরোবো না, কোনো মতেই দরজা খুলবো না, ভেতরেই বসে থাকবো। এই রকম বলে মাতা পার্বতী ওই কুঁড়ে ঘরের ভেতরেই বসে রইলেন। আমি জানতাম পার্বতীর কাছ থেকে এইরকম করে খাবার চাইলে সে কখনোই আমাকে খাবার দেবে না, আমাকে মানা করে দেবে। এই রকম বলে ভগবান শিব 4 বছরের বাচ্চার রূপ ধারণ করে সেখানে দাঁড়িয়ে থাকলেন। তারপরে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমার না খুব খিদে পেয়েছে, আর কোনোদিন আমি এমন ভুল করব না। তোমাকে না জানিয়ে কোথাও যাব না, আমায় কিছু খেতে দাও মা, আমার খুব খিদে পেয়েছে, দাও না মা কিছু খেতে। যেই ওই 4 বছরের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল, মাতা পার্বতীর মন পুরো গলে যায়। তিনি তখন সঙ্গে সঙ্গে মাতা পার্বতীর রূপ ধারণ করে বাইরে এলেন। বাইরে এসে ওই বাচ্চাটাকে দেখে তিনি বলেন, প্রভু, আপনাকে ছেড়ে আমি আর কোথায় যাব? আপনি নিজের আসল রূপে ফিরে আসুন। মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান শিবও নিজের আসল রূপে ফিরে এলেন। ভগবান শিবকে সামনে দেখে মাতা পার্বতীর রাগ কমে যায়। তারপরে তিনি মাতা পার্বতীকে সঙ্গে করে নিয়ে কৈলাসে যান।
তারপরে মাতা পার্বতীর তৈরি খাবারগুলো তিনি আনন্দ সহকারে খেতে লাগলেন। একটা গ্রামে বাসুদেব এবং তার স্ত্রী গৌরী বসবাস করত। ওই দম্পতির একটা পুত্র সন্তান ছিল, তার নাম ছিল বিজয়। বাসুদেব বাবু এবং গৌরী রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে নিজেদের জীবন নির্বাহ করতেন। তারা দুজন স্বামী স্ত্রী ভগবান শিবের পরম ভক্ত ছিল। তাদের ইচ্ছা ছিল তাদের ছেলেও যেন ভগবান শিবকে মানে এবং ভগবান শিবের প্রতি ভক্তি জাগায়। আচ্ছা গৌরী, কালকে তো সোমবার, কালকে তো ভগবান শিবের পুজো আছে, তাই তো? আমি চাইছিলাম আমাদের ছেলে বিজয়কেও ভগবান শিবের মহিমা বলো এবং ভক্তি জাগাও ভগবান শিবের প্রতি। হ্যাঁ, অবশ্যই এটা আমি করব। কাল আমাদের ছেলেকে ভগবান শিবের মহিমার ব্যাপারে বলবো। সেই দিন দুজন স্বামী স্ত্রী সমস্ত কাজ শেষ করে বাড়িতে ফিরে গেল। ওইদিকে তার ছেলে বাড়িতে তাদের জন্য অপেক্ষা করছিল। আরে বাবা, আরে মা, আপনারা আজকে এত দেরি করে কেন এলেন? আমার খুব জোরে খিদে পেয়েছে। আর আজকে তোমরা তোমাদের সাথে আমাকে নিয়ে গেলে না কেন? আরে বাবা বিজয়, আজকে তো সোমবার, সেই জন্য আমি তোকে নিয়ে যাইনি, কারণ আজকে একটু বেশি ভিড় থাকে। সোমবারে এত ট্রাফিক হয় কি বলবো, আমরা ঠিকঠাকভাবে পায়ে হেঁটে ফুল বিক্রি করতেই পারি না। রাস্তাতে এত গাড়ি, কখন কোন দিক থেকে কোন গাড়ি আসবে সেটা তো তুই বুঝতে পারবি না, তুই তো এখন বাচ্চা, তাই না? আমরা দুজন ফুল বিক্রি করি খুবই সাবধানের সাথে, বুঝলি? সেই জন্য বাবা আমি তোকে নিয়ে যাইনি, কারণ দেখ তুই আমাদের একমাত্র সন্তান, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে বল? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি গিয়ে রান্না করছি। এই কথা বলে গৌরী তার ছেলে বিজয়ের জন্য রান্না করতে লাগলো। সেই দিন তারা সপরিবার মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে বাসুদেব বাবু এবং গৌরী ঘুম থেকে উঠে পড়ল। তারা দুজন স্বামী স্ত্রীর স্নান সেরে পুজোর ঘরেতে বসে পড়ল। বিজয়ও স্নান সেরে পুজোর ঘরেতে বসল। বাবা বিজয়, আজকে তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে বস করিয়ে রেখেছি। সেটা কি বাবা? আরে বাবা বিজয়, এবার থেকে তোমাকেও পুজো করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হয় ভগবানের সামনে এইগুলো শিখতে হবে। এই ভগবান শিব কিন্তু অনেক মহান, উনি কিন্তু তোমার কোনো ক্ষতি করবেন না, সর্বদাই তোমাকে রক্ষা করবেন, বুঝেছো? দেখো মা, তুমি আমার কত যত্ন করো, আমাকে খাইয়ে দাও, আমাকে স্নান করিয়ে দাও, আমার জন্য ভালো ভালো খাবার তৈরি করে দাও। বাবা আমাকে কত কিছু কিনে দেয়, কিন্তু এত কিছুর পরেও আমাকে ভগবানের পুজো করতে হবে কেন? দেখো বাবা, এইভাবে বলতে নেই, এইগুলো বললে পাপ হবে। দেখো বাবা, আমরা কতদিন বাঁচবো সেটা তো আমরা নিজেরাও জানি না। আর কিছুদিন পরে আমাদের বয়স হয়ে যাবে, তারপরে হয়তো মারা যাব। তখন তোমার খেয়াল কে রাখবে? কে তোমাকে রান্না করে খাওয়াবে বলো? কি হলো বাবা, উত্তর দিতে পারলি না তো? দেখ বাবা, সারা জীবন কিন্তু আমরা আর তোর সঙ্গে থাকবো না, তোর খেয়াল রাখতে পারবো না, তোকে ছেড়ে যেতেই হবে। কিন্তু ভগবান সর্বদাই আমাদের সঙ্গে থাকবেন, সেই কারণে ওনার পুজো করতে হবে। সেদিনের পর থেকে বিজয় ভগবান শিবের প্রতি ভক্তি একটু একটু করে জেগে উঠল। ভগবান শিবের স্মরণে সে তার মা বাবার খেয়াল রাখত এবং মা বাবাকে দেখাশোনা করত। অন্যদিকে তারা দুজন স্বামী স্ত্রী ঠেলাগাড়ি করে ফুল বিক্রি করতে বেরিয়ে পড়ল। দেখলে তো গৌরী, আমাদের ছেলে বিজয়ের মধ্যে কেমন ধীরে ধীরে ভগবান শিবের প্রতি ভক্তিভাব জেগে উঠেছে, কেমন সারাদিন পুজো করছে। হ্যাঁ গো, ওর মধ্যে তো এই ভক্তিটাই দেখতে চাইছিলাম। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী রাস্তার ধারে ফুল বিক্রি করতে করতে কথা বলছিল। তখনই সামনের দিক থেকে একটা বড় লরি এসে তাদের দুজনকে অ্যাক্সিডেন্ট করে বসে। ঘটনাস্থলেই দুজন স্বামী স্ত্রী ওখানেই মারা গেল। বিজয় খবরটা পাওয়ার পরে অনেক কান্নাকাটি করল, সে অনেক দুঃখ পেল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। বিজয়ের অবস্থা খারাপ থেকে খারাপতম হতে লাগলো। সে অন্তত নিজের খরচা চালানোর জন্য চিন্তা করল যে কোনো একটা কাজ করবে। বাবু, দয়া করে আপনার দোকানে একটা কাজ দিন না, আমার মা বাপ কেউ নেই। দেখ বাবা বিজয়, আমি তোর পরিস্থিতি বুঝতে পারছি, আমার ইচ্ছা থাকলেও কিন্তু উপায় নাই। দেখ, তোকে আমার দোকানেতে কাজ দিতে পারবো না, কারণ তুই এখন অনেক বাচ্চা। তোদের মতো এটুকু বাচ্চাকে যদি চাকরি দিই, সরকার যদি একবার জানতে পারে আমাকে ধরে নিয়ে যাবে। এইভাবে বিজয় ওখান থেকে হতাশ হয়ে চলে গেল। বিজয়কে কেউ চাকরি দিতে রাজি হচ্ছিল না। খিদের জ্বালাতে সে মাঝে মাঝে মন্দিরে চলে যেত, যা প্রসাদ পেত সেই প্রসাদ খেত এবং ভগবান শিবকে তার সমস্ত মনের দুঃখ মনের কষ্টগুলো বলতো।
হে ভগবান শিব, এটা আমার সাথে কি হচ্ছে? আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে আপনার কাছে। আমি এখানে একা। আমি কি খাবো, কি পরবো? কেউ তো আমাকে কাজও দিচ্ছে না। দয়া করে আপনি আমাকে রাস্তা দেখান। আমি কিভাবে জীবন কাটাবো? সে যখন ভগবান শিবের কাছে এইভাবে প্রার্থনা করছিল, তখন মন্দিরের পুরোহিত মশাই রুদ্রবাবু তাকে দেখে ফেলল। রুদ্রবাবু ছেলেটার কথা শুনে খুবই দুঃখ পেল এবং তার খুবই দয়া হলো। বাবা বিজয়, তোর কথা শুনে সত্যি আমি খুবই কষ্ট পেয়েছি। তুই এখন খুবই ছোট, তুই কিভাবে জীবনটা চালাবি সেটাও আমি বুঝতে পারছি না। কিন্তু তুই এই মন্দিরেতেই থাক, আমি কথা দিচ্ছি তোকে 3 বেলা প্রসাদ দেব। এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। পুরোহিত মশাইয়ের কথা শুনে বিজয় বলল, ঠিক আছে, তাহলে আমি মন্দিরেতেই থাকবো। পুরোহিত মশাই তাকে 3 বেলা খাবার জন্য প্রসাদ দিত। বিজয় সেই প্রসাদ খেয়ে নিজের খিদেটা অন্তত মেটাতো। অন্যান্য বাচ্চাদের দেখে বিজয়েরও খুবই ইচ্ছা হতো স্কুলে যাবার, কিন্তু তার কাছে স্কুলে ভর্তি হওয়ার মতো এত টাকা ছিল না। হে মহাদেব, যদি আজকে আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে অন্যান্য বাচ্চাদের মতো আজকে আমিও শিক্ষা গ্রহণ করতে পারতাম, আমিও স্কুলে যেতাম। কিন্তু আমার এই পোড়া কপাল। এইভাবে সে ভগবান শিবের কাছে প্রার্থনা করল। কৈলাস থেকে ভগবান শিব এবং পার্বতী বিজয়কে লক্ষ্য করল। হে প্রভু, ওই বাচ্চাটা কিন্তু খুবই বিপদের মধ্যে রয়েছে, তার সত্ত্বেও সর্বদাই আপনাকেই স্মরণ করে চলেছে। এখন ওর এই কষ্টের মুহূর্তে আপনার উচিত ওকে সাহায্য করা। আপনি ওকে রক্ষা করুন প্রভু, ওকে আপনি গিয়ে বাঁচান, যান প্রভু। মাতা পার্বতী দেবীর এরকম কথা শুনে মহাদেব তখন চিন্তা করল সে বিজয়কে নিজের হাত থেকে আশীর্বাদ করবে। পূর্ণিমার দিনে পুরোহিত মশাই সমস্ত গ্রামের মানুষদের জন্য বিশেষ ধরনের ভোগ তৈরি করল। সর্বপ্রথম সেই ভোগ তৈরি করে ভগবান শিবের কাছে সমর্পণ করল। তারপর সেই ভোগ গোটা গ্রামের মানুষকে বিলি করল। আরে বাবা বিজয়, তোকে তো সকাল থেকে আমি খুঁজছি, তুই কোথায় ছিলি? আজকে তো বিশেষ ভোগ বানিয়েছি, এই নে, এই বিশেষ ভোগটা এখনই খেয়ে নে। ঠিক আছে কাকাবাবু, দিন, ওই ভোগটা আমাকে দিন, আমার খুব খিদেও পেয়েছিল। এই কথা বলে বিজয় পুরোহিত মশাইয়ের কাছ থেকে সেই ভোগটাকে নিয়ে সে একটা গাছের নিচে চলে গেল। তখনই বিজয়ের কাছ থেকে একজন বৃদ্ধ বয়স্ক লোক এসে উপস্থিত হলো। বাবা, আমার খুব খিদে পেয়েছে বাবা, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আরে, আপনাকে তো দেখে অনেক বয়স্ক মনে হচ্ছে। আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনার খুব জোরে খিদে পেয়েছে। এই নিন, এইটা হচ্ছে এই মন্দিরের বিশেষ ধরনের ভোগ। আমার কাছে শুধু এই খাবারটাই রয়েছে, আপনি এটাকে খেয়ে নিজের খিদে অন্তত মেটান। বাবা, এটা খেতে ভালো হবে তো? দেখুন দাদাজি, আমি তো এখনও খেয়ে দেখিনি, সেই জন্য খেতে কেমন হবে সেটা বলতে পারছি না। ও বাবা, তুমি তাহলে এটা এখনো খেয়ে দেখোনি? তাহলে তো বাবা আমি এটা একা খেতে পারবো না। তুমি আমার জন্য ক্ষুধার্ত থাকবে, আমি এটা মেনে নিতে পারছি না। তুমি অন্তত কিছু খাও। আরে দাদাজি, আপনি আমার থেকে অনেক বড়, আগে আপনি খান। আপনার তো খুব জোরে ক্ষুধা পেয়েছে, আপনি আগে খান। মন্দিরের যেহেতু প্রসাদ, খাবারটা ভালোই হবে খেতে, খান। ওই বৃদ্ধ লোকটা বিজয়ের কথা শুনে খুবই খুশি হলো। তখনই ওই বৃদ্ধ লোকটা হঠাৎ করে ভগবান শিবের রূপেতে চলে এলো। নিজের চোখের সামনে ভগবান শিবকে দেখে বিজয় তো আশ্চর্য হয়ে গেল। দেখো বাবা বিজয়, তোমার ভক্তিতে আমি খুবই প্রসন্ন হয়েছি। তোমার দয়া ভাব দেখে আমি সত্যিই অনেক মুগ্ধ হয়েছি। আজকের পর থেকে তোমার আর কোনো কষ্ট হবে না, তোমাকে আমি ধন সম্পত্তি সবকিছুই দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বামী। আমি কখনোই কল্পনা করতে পারিনি যে এইভাবে আমার সামনে এসে আপনি আমার ওপরে দয়া দেখাবেন। আমি মনে মনে ভাবতাম আপনার জন্যই আমার জীবন একদিন বদলে যাবে। আপনি এইভাবে উপস্থিত হয়ে সত্যি সেটাকে প্রমাণ করে দিলেন। মহাদেব শিব তার দৈব শক্তির সাহায্যে তাকে অনেক ধন সম্পত্তি দিল। তারপর তাকে আশীর্বাদ করলো, ওখান থেকে উদাও হয়ে গেল। বিজয় সেই টাকা দিয়ে নিজের খরচা সহ স্কুলেতে ভর্তি হলো এবং সে মন দিয়ে পড়াশোনা করে জীবনে মানুষের মতো মানুষ হতে চাইছিল।